গত 21-এর নির্বাচনে কিভাবে বিজেপি এবং নির্বাচন কমিশন সহ কেন্দ্রীয় বাহিনী সহ বিজেপির সাগরেদরা বন্দুকের নল দিয়ে মানুষের রক্ত হাতে মেখে 4 জন নিরীহ শীতলকুচির ভোটারদের দিনের আলোয় গুলি করে শীতলকুচি দখল করেছিল। সে দিন, সে ঘটনা, সে দৃশ্য আজও আমরা কেউ ভুলিনি। পরের দিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শীতলকুচির মাটিতে ছুটে এসেছিলেন। 4 জনকে দিনে দুপুরে গুলি করে প্রকাশ্য দিবালোকে খালি ক্ষমতার নেশা এবং মোহতে ক্ষমতা দখল করার লোভে গরিব মানুষদের গুলি করে মেরেছিল এই অমিত শাহর কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের অফিসাররা। গত লোকসভা নির্বাচনে এই শীতলকুচিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রায় 17,000-এর বেশি ব্যবধানে জিতেছেন। আজকে যে সংখ্যায় মানুষ এই সভাস্থলে উপস্থিত রয়েছেন, যদি 23 তারিখ দাঁড়িয়ে ভোটাধিকারটা প্রয়োগ করেন, বিজেপির কোন এলাকার নেতাদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আগামী 10 বছর এই শীতলকুচির মাটিতে খুঁজে পাওয়া যাবে না। যারা মাঠে রয়েছে তারা যদি লাইনে দাঁড়িয়ে ভোট দেয়, পাগলা খাবি কি, ঝাঁঝে মরে যাবি। আগামী দিন কোন বুথে এদেরকে আর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে না। 21-এর বদলা গণতান্ত্রিক ভাবে 26-এ ভোটাধিকার প্রয়োগ করে দিতে হবে। আগামী 23 তারিখ আরেকবার লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলের বোতামটা টিপেই দিল্লির জমিদারদের জামানতটা বাজেয়াপ্ত করতে হবে।